আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পবিত্র মাহে রমাদানের এই বরকতময় আবহে আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিজের 10ম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। প্রিয় দর্শক, গত 9টি পর্বে আমরা মক্কার এক দম বন্ধ করা পরিবেশের মধ্য দিয়ে হেঁটে এসেছি। আমরা দেখেছি কিভাবে দীর্ঘ 13টি বছর ধরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার জানবাজ সাহাবীদের উপর অবর্ণনীয় জুলুম করা হয়েছে। তপ্ত বালুর উপর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর আর্তনাদ, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্র রক্তে রঞ্জিত মক্কার ঘাঁটি, আর শিহাবে আবু তালিবে কাটানো সেই অনাহারের দিনগুলো, সব মিলিয়ে মক্কার বাতাস যেন মুসলমানদের দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠেছিল। কিন্তু রাতের আধার যখন সবচেয়ে বেশি গভীর হয়, ভোরের আলো ঠিক তখনই উকি দেয়। মক্কার এই অমানিসার ঘোর অন্ধকার কাটিয়ে এবার একটি নতুন ভোরের অপেক্ষা। মদিনার দিগন্তে তখন নতুন সূর্য ওঠার প্রস্তুতি চলছে। আজকের এই 10ম পর্বে আমরা শুনব সিরাতে এমন একটি অধ্যায়ের কথা, যা শুধু ইসলামের ইতিহাস নয়, বরং সমগ্র মানব ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দিয়েছিল। আজ আমরা জানব সেই লোমহর্ষক রজনীর কথা, যেদিন খুনের নেশায় উন্মাদ হয়ে উঠেছিল গোটা কুরাইশ। আজ আমরা শুনব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনার দিকে সেই ঐতিহাসিক মহাপ্রান্তের কথা, যাকে আমরা হিজরত নামে চিনি। আসুন চোখ বন্ধ করে কল্পনায় ফিরে যাই সেই 1400 বছর আগের মক্কার একটি অর্ধরাতে। সময়টি নবুয়তের চতুর্দশ সালের কথা। রোজকার মতো সেদিন মক্কায় সূর্য ওঠেনি, বরং মক্কার আকাশে ছিল এক চাপা আতঙ্ক। কুরাইশ নেতাদের কপালে গভীর চিন্তার ভাঁজ। তারা খুব ভালো করেই বুঝতে পারছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা একে একে মদিনার দিকে চলে যাচ্ছে এবং সেখানে তারা একটি শক্তিশালী ঘাঁটি তৈরি করছে। যদি এখনো এই মুহাম্মদকে থামানো না যায়, আর প্রতিপত্তি চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে। এই বিপদকে চিরতরে মুছে ফেলার জন্য মক্কার সংসদ ভবনকে বলা হতো দারুন নাদওয়া। সেখানে এক জরুরি গোপন বৈঠকের ডাক দেওয়া হলো। বৈঠকে মক্কার বড় বড় সব নেতা, আবু জেহেল, আবু সুফিয়ান, উমাইয়া ইবনে খালফ সবাই উপস্থিত। সবার চোখে মুখে এক পৈশাচিক জিজ্ঞাসা। ঠিক এমন সময় সেই মন্ত্রণা কক্ষের দরজায় এক বয়স্ক অপরিচিত লোক এসে দাঁড়ান। গায়ে তার মোটা চাদর। নেতারা অবাক হয়ে জিজ্ঞেস করল, কে আপনি? এখানে কি চাই? বৃদ্ধ গম্ভীর গলায় উত্তর দিল, আমি নজর থেকে আসা একজন প্রবীণ শেখ। তোমাদের এই গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা শুনে আমি এসেছি। হয়তো আমার অভিজ্ঞতা আর পরামর্শ তোমাদের কাজে লাগতে পারে। প্রিয় দর্শক, আপনারা কি জানেন এই বৃদ্ধ লোকটা আসলে কে ছিল? সিরাতের নির্ভরযোগ্য কিতাবগুলো বলে সে কোনো সাধারণ মানুষ ছিল না। সে ছিল স্বয়ং ইবলিস শয়তান। সে আজ মানুষের রূপ ধরে আল্লাহর হাবিবকে হত্যার এই জঘন্য ষড়যন্ত্রে সরাসরি শরিক হতে এসেছিল। বৈঠকে একে একে প্রস্তাব আসতে লাগলো। আবুল বাখতারি নামের এক নেতা বলল, তাকে লোহার শিকল দিয়ে ঘরে বেঁধে বন্দি করে রাখো, বাইরে থেকে দরজা বন্ধ করে দাও, একসময় তিলে তিলে সে মারাই যাবে। ইবলিস সাথে সাথে বলে উঠল, না, আল্লাহর কসম, এ কোনো ভালো সিদ্ধান্ত নয়। তার সঙ্গীরা খবর পেলে তোমাদের উপর হামলা করে তাকে ছিনিয়ে নেবে। আরেকজন প্রস্তাব দিল, তাহলে এক কাজ করো, তাকে আমাদের শহর থেকে বের করে দাও। সে কোথায় যাই যাক, আমাদের কোনো মাথা ব্যথা থাকবে না। ইবলিস শয়তান আবারও মাথা নেড়ে বিরোধিতা করল, তোমরা কি তার কথার জাদু আর মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা দেখনি? সে অন্য কোথাও গোত্রে গিয়ে তাদের মন জয় করে নেবে, দল ভারী করবে, তারপর বিশাল সৈন্যবাহিনী নিয়ে আবার তোমাদের ওপরেই আক্রমণ করবে। এই প্রস্তাবও বাতিল। সবশেষে মুখ খুলল মক্কার সবচেয়ে বড় জালিম আবু জেহেল। সে এমন এক জঘন্য প্রস্তাব দিল যা শুনে ইবলিসও চমকে উঠল। আবু জেহেল বলল, আমার কাছে এক অব্যর্থ পরিকল্পনা আছে। আমরা প্রতিটি গোত্র থেকে একজন করে সুঠামদেহী শক্তিশালী যুবক বাছাই করব। সবার হাতে থাকবে শান দেওয়া ধারালো তলোয়ার। রাতের বেলা সবাই একসাথে তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করবে। এতে করে তার রক্ত সমস্ত গোত্রের মাঝে ভাগ হয়ে যাবে। আর আব্দে মানাফ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র একা সমস্ত আরবের সাথে যুদ্ধ করতে পারবে না। বাধ্য হয়ে তারা 100 উট মুক্তিপণ নেবে। আর এমনিভাবে আমরা চিরতরে এই সমস্যার সমাধান করব। আবু জেহেলের এই ভয়ানক প্রস্তাবে বৃদ্ধরূপী ইবলিস শয়তান আনন্দে লাফিয়ে উঠল। সে বলল, হ্যাঁ, এ তো আসল কথা। এই যুবকের মত ছাড়া আর অন্য কোনো নিখুঁত সমাধান হতে পারে না। কুরাইশরা সেদিন ভেবেছিল তাদের এই ফাঁদ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বের হতে পারবে না। তারা ভেবেছিল তারা বুঝি জিতে গেল, কিন্তু তারা বড্ড বোকা ছিল। তারা জানতো না তাদের সকল ষড়যন্ত্রের জাল বুনেছেন যে সত্তা, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ কৌশলী
মহান আল্লাহ রব্বুল আলামিন। এইদিকে দারুন নাদওয়ার সেই জঘন্য ষড়যন্ত্রের কথা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বললেন, হে আল্লাহর রাসূল, আজ রাতে আপনি আপনার নিজের বিছানায় ঘুমাবেন না। আল্লাহ তাআলা আপনাকে মক্কা ছেড়ে হিজরত করার অনুমতি দিয়েছেন। খবর পেয়েই দিনের ঠিক দুপুরবেলা, যে সময় আরবের মানুষ সাধারণত বাইরে বের হয় না, ঠিক সেই অদ্ভুত সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তার সবচেয়ে বিশ্বস্ত সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে। দরজায় কড়া নাড়লেন। ভিতরে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানালেন যে হিজরতের সময় চলে এসেছে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সফর সঙ্গী হবে, তখন আবু বকরের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এর আগে কখনো কাউকে আনন্দে এত বেশি কাঁদতে দেখিনি যতটা সেদিন আমার পিতাকে কাঁদতে দেখেছি। এই কান্না ছিল নবীর সান্নিধ্য পাওয়ার কান্না। এই কান্না ছিল বন্ধুত্বের চরম সার্থকতার কান্না। গভীর রাত হলো। আবু জেহেলের বাছাই করা সেই ঘাতক যুবকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি চারদিক থেকে ঘিরে ফেল। তাদের উদ্দেশ্য ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভোর রাতে বের হবেন তখনই একসাথে হামলা করে তাকে শেষ করে দেবে। ঘরের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই তরুণ যুবক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। বললেন, আলী, তুমি আমার এই সবুজ রঙের চাদরটি গায়ে জড়িয়ে আমার বিছানায় শুয়ে পড়ো। আর শোনো, কাল সকালে মক্কাবাসীদের যার যার আমানত ফিরিয়ে দিয়ে তুমি মদিনায় চলে আসবে। ভয় পেও না, তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় দর্শক, একটু কল্পনা করুন তো, একটু নিজের জায়গায় দাঁড়িয়ে ভাবুন। ঘরের বাইরে মৃত্যু পরোয়ানা নিয়ে দাঁড়িয়ে আছে হিংস্র ঘাতকরা। তাদের হাতে চকচক করছে উন্মুক্ত তলোয়ার। আর ঘরের ভেতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালো করেই জানেন আজকের রাতে এই বিছানায় ঘুমানো মানেই নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হওয়া। ঘাতকেরা চাদর মোড়ানো অবস্থায় তাকে মোহাম্মদ ভেবে কোপাতে পারে। তবু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটুও দ্বিধা করলেন। নবীর প্রতি ভালোবাসা আর আল্লাহর উপর তাওয়াক্কুলের কি এক অপূর্ব নিদর্শন। তিনি অত্যন্ত শান্তিতে সেই মৃত্যু শয্যায় ঘুমিয়ে পড়লেন, কারণ তিনি জানতেন স্বয়ং নবী যখন বলেছেন যে কিছু হবে না, তখন পৃথিবীর কোনো শক্তি তার কেশাগ্রহ ছুঁতে পারবে না। মাঝরাত পেরিয়ে গেছে। ঘাতকেরা বাহিরে ওত পেতে আসে শিকারের আশায়। ঠিক এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিলেন। তার হাতে এক মুঠো মাটি। তিনি সূরা ইয়াসিনের সেই বিখ্যাত আয়াত পাঠ করতে শুরু করলেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। অর্থাৎ, আমি তাদের সামনে ও পেছনে প্রাচীর দাঁড় করে দিয়েছি এবং তাদের দৃষ্টি ঢেকে দিয়েছি, ফলে তারা কিছুই দেখতে পাচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাটি ঘাতকদের মাথার উপর ছিটিয়ে দিলেন। এতগুলো জলজান্ত ঘাতক অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে, তাদের চোখ খোলা, কিন্তু তারা অন্ধ হয়ে গেল। তাদের মাঝখান দিয়ে অত্যন্ত শান্ত পদক্ষেপে বুক ফুলিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন। কেউ টেরও পেল না। ভোরে যখন ঘাতকরা দেখল বিছানায় কেউ একজন চাদর মুড়ি দিয়ে উঠছে, তারা ভাবল এই তো আমাদের শিকার। তারা লাফিয়ে ঘরে ঢুকলো, কিন্তু চাদর সরাতেই তাদের চোখ কপালে। বিছানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, শুয়ে আছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের সমস্ত অহংকার, দম্ভ আর পরিকল্পনা এক মুহূর্তের মাঝেই মাটিতে মিশে গেল। এদিকে রাতের অন্ধকারেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সীমানা ছাড়িয়ে চললেন। তারা জানতেন কুরাইশরা মদিনার দিকেই আগে খুঁজবে, তাই তারা কৌশল করে মদিনার উল্টো দিকে অর্থাৎ ইয়ামানের দিকে সাওর পর্বতের দিকে হাঁটা শুরু করলেন। পাহাড়ের সেই এবড়ো খেবড়ো পথ চলতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক অদ্ভুত অবস্থা হল। তিনি একবার নবীজির সামনে যান তো আবার পেছনে আসেন, একবার ডানে যান তো আবার বামে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আবু বকর, কি হলো তোমার? তুমি এমন করছো কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরা গলায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ভাবি কুরাইশরা পিছন থেকে ধাওয়া করবে তখন আমি আপনার পিছনে যাই, আবার যখন ভাবি কেউ ওত পেতে থাকতে পারে তখন আমি আবার সামনে চলে আসি। আমার প্রাণ চলে যাক ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার শরীরে যেন একটা কাঁটাও না বিঁধে। তারা যখন পাহাড়ের চূড়ায় গুহার কাছে পৌঁছালেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাহিরে দাঁড়ান, আমি আগে ভিতরে যাই।
যদি ভিতরে কোনো বিষাক্ত সাপ বা বিচ্ছু থাকে তবে তা আমাকেই প্রথমে কামড়াবে, আপনাকে না। গুহার ভিতরে ঢুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরনের কাপড় ছিঁড়ে ছিঁড়ে গুহার গর্তগুলো বন্ধ করতে লাগলেন, যাতে কোনো সাপ বের হতে না পারে। সব কাপড় শেষ হয়ে যাওয়ার পর দেখলেন এখনো দুটো গর্ত বাকি। কি করবেন তিনি নিজের দুটি পা সেই গর্তের মুখে চেপে ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিতরে ডাকলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে এসে প্রচণ্ড ক্লান্তিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের উপর মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে গর্তের ভিতর থাকা এক বিষাক্ত সাপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে প্রবল বেগে দংশন করল। বিষের যন্ত্রণায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীর নীল হয়ে আসে, ব্যথায় তার কলিজা ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু তিনি এক চুল পরিমাণও নড়লেন। কেন জানেন? যেন তার প্রিয় হাবিবের কাঁচা ঘুম ভেঙে না যায়। কিন্তু ব্যথার তীব্রতা এতই বেশি ছিল যে তার নিজের অজান্তেই চোখ থেকে কয়েক ফোঁটা গরম অশ্রু গড়িয়ে পড়ল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন। সব দেখে তিনি নিজের মুখের পবিত্র লালা মুবারক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষত স্থানে লাগিয়ে দিলেন। আর মুহূর্তের মাঝেই আল্লাহর রহমতের সমস্ত ব্যথা জাদুর মতো গায়েব হয়ে গেল। একটু ভাবুন তো দর্শক, এমন বন্ধু, নবীর প্রতি এমন নিখাত ভালোবাসা পৃথিবীর ইতিহাসে আর কোথায় পাওয়া যাবে? সকাল হয়ে গেছে। কুরাইশরা পাগলের মতো নবীজিকে খুঁজছে। মক্কায় ঘোষণা দেওয়া হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে দিতে পারলে জীবিত অথবা মৃত তার জন্য 100 উট পুরস্কার। খুঁজতে খুঁজতে একদল কুরাইশ চলে এলো ঠিক সেই সাহর গুহার মুখে। গুহার ভিতর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পা দেখতে পাচ্ছিলেন। ভয়ে তার বুকের ভেতরটা কেঁপে উঠল। নিজের জীবনের জন্য নয়, তার ভয় হচ্ছিল নবীজির জীবনের জন্য। তিনি ফিসফিস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি এখন একটু তাদের পায়ের নিচের দিকে তাকায় তবে আমাদের দেখে ফেলবে। তখন রহমাতুল্লিল আলামিন, যার অন্তরে ছিল পাহাড়ের মতো অটল তাওয়াক্কুল, তিনি অত্যন্ত শান্ত কণ্ঠে পরম আত্মবিশ্বাসের সাথে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, মন খারাপ করো না, ভয় পেও না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ তাআলা এমনভাবে তাদের হেফাজত করলেন যে ঘাতকেরা গুহার মুখ থেকেই ফিরিয়ে গেল। গুহায় টানা 3 রাত আত্মগোপন থাকার পর আব্দুল্লাহ ইবনে উরাইকিত নামক একজন বিশ্বস্ত পথ প্রদর্শককে নিয়ে তারা মদিনার উদ্দেশ্যে এক অজানা দুর্গম পথে যাত্রা শুরু করলেন। মরুভূমির উত্তপ্ত বালু পেরিয়ে উট এগিয়ে চলল। এদিকে 100 উটের লোভে সুরাকা ইবনে মালিক নামের এক দুঃসাহসী কুরাইশ তীর ধনুক নিয়ে ঘোড়া ছুটিয়ে তাদের পিছু নিল। সে নবীজির এত কাছাকাছি চলে এলো যে নবীজির কোরআন তেলাওয়াতের শব্দ শুনতে পাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার পেছনে তাকাচ্ছিলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিচলভাবে সামনের দিকে তাকিয়ে তেলাওয়াত করছিলেন। সুরাকা যখনই তীর মারার জন্য হাত তুলল, ঠিক তখনই আল্লাহ তাআলা যখন তার রাসূলের পাহারাদার, তখন তাকে কে রুখবে? সুরাকা কাছাকাছি আসতেই তার তেজি ঘোড়ার সামনের পা দুটো হাঁটুর নিচ পর্যন্ত শক্ত মাটির ভিতরে ডেবে গেল। সুরাকা ছিটকে পড়ে গেল। সে আবার উঠল, তীরের সাহায্যে ভাগ্য গণনা করল। ভাগ্য বলল না, কিন্তু 100 উটের লোভ সে সামলাতে পারল না। সে আবারও ধাওয়া করল, আর আবারও ঘোড়া মাটিতে দেবে গেল এবং মাটির ভিতরে থেকে ধোয়ার মতো উঠতে লাগল। সুরাকা এবার পরিষ্কার বুঝতে পারল এটি কোনো সাধারণ ঘটনা নয়। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং ঈশ্বর রক্ষা করছে। সে চিৎকার করে বলল, হে মুহাম্মদ, আমাকে নিরাপত্তা দিন, আমি আপনার কোনো ক্ষতি করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভয় দিলেন। যে সুরাকা একটু আগেও এসেছিল খুনি হয়ে, সে ফিরে গেল নবীজির পাহারাদার হয়ে। দীর্ঘ এবং ক্লান্তিকর সফরের মাঝে তারা উদাইদ নামক স্থানে এক তাঁবুর পাশ দিয়ে যাচ্ছিলেন। তাঁবুটি ছিল উম্মে মাবাদ নামক এক পুণ্যবতী নারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গীরা ভীষণ তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত ছিলেন। তারা উম্মে মাবাদকে জিজ্ঞেস করলেন, কিছু খাবার বা দুধ হবে কি? উম্মে মাবাদ দুঃখ করে জানালেন, তার কাছে কিছুই নেই, কেবল একটি দুর্বল হাড্ডিসার ছাগল এক পাশে পড়ে আছে। দুর্বলতার কারণে যা মাঠে যেতে পারে, তার উলানে এক ফোঁটাও দুধ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি নিয়ে বিসমিল্লাহ বলে সেই দুর্বল ছাগলটির উলানে হাত বোলাতেই মুজিজা ঘটে গেল। ছাগলের উলান দুধে ভরে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে দুধ দহন করলেন। সবাই তৃপ্তি মিটিয়ে সেই দুধ পান করলেন এবং উম্মে মাবাদের বড় পাত্রটিও কণায় কণায় ভরিয়ে দিলেন। পরবর্তীতে উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ যখন বাড়িতে ফিরে এই দৃশ্য দেখলেন, তিনি তো অবাক।
তিনি জিজ্ঞেস করলেন, এই বরকত কোথা থেকে এলো? তখন উম্মে মাবাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার যে বর্ণনা দিয়েছিলেন তা আরবের সাহিত্যের ইতিহাসে এক অমোঘ কবিতা হয়ে আছে। তিনি বলেছিলেন, আমি এমন এক মানুষকে দেখেছি যার চেহারায় ছিল অদ্ভুত এক মায়া, যার মুখমণ্ডল ছিল অত্যন্ত সুন্দর, তার চোখগুলো ছিল ডাগর ডাগর ও কালো, পাপড়িগুলো ছিল ঘন, তার কণ্ঠস্বর ছিল ভারী ও গম্ভীর, তার কথাগুলো ছিল মুক্তার মালার মতো সাজানো। দূর থেকে তাকে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়, তার কাছে গেলে মনে হয় সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আবু মাবাদ শুনে বললেন, আল্লাহর কসম, ইনিই তো কুরাইশীদের সেই ব্যক্তি যার খোঁজে তারা পাগল হয়ে আছে। দিন যায়, রাত যায়, মদিনার তৎকালীন ইয়াসরিবের মুসলমানরা খবর পেয়ে গেছে যে তাদের প্রাণের নবী, তাদের হৃদয়ের স্পন্দন আসছে। প্রতিদিন ফজরের নামাজের পর তারা মদিনার উপকণ্ঠে হাররা নামক স্থানে এসে জড়ো হন। খাকার রোদে দুপুর পর্যন্ত থাকেন, কেবল তাদের প্রিয় নবীকে এক নজর দেখার আশা। রোদ তীব্র হলে হতাশ হয়ে ঘরে ফিরে যান। একদিন ঠিক ভর দুপুরে যখন সবাই রোদ সইতে না পেরে ফিরে গেছে, তখন এক ইহুদি তার দুর্গের ছাদ থেকে দূরের সাদা কাপড় পরিহিত কাউকে আসতে দেখল। সে চিৎকার করে উঠল, হে আরবের মানুষরা, তোমরা যার জন্য প্রতিদিন অপেক্ষা করছো, ওই দেখো তোমাদের সেই সৌভাগ্যবান নেতা চলে এসেছে। মুহূর্তের মধ্যে পুরো মদিনা যেন আনন্দে ফেটে পড়ল। তাকবীরের ধ্বনিতে মদিনার আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠল। আনসাররা ছুটে এলো তাদের নবীকে বরণ করে নেওয়ার জন্য। নারী, শিশু, বৃদ্ধ সবাই পথে নেমে এল। মদিনার ছোট মেয়েরা আনন্দে দফ বাজিয়ে গাইতে লাগলো সেই বিখ্যাত গান, তলা আল বাদরু আলাইনা। পূর্ণিমার চাঁদ আমাদের উপর উদিত হয়েছে বিদায় নামক পর্বত ঘাটি থেকে। আমাদের উপর শুকরিয়া আদায় করা ওয়াজিব হয়ে গেছে। যতদিন আল্লাহর দিকে আহ্বানকারী আহ্বান করবেন। 14 বছরের নবুয়তের কঠিন সময় পার করে সীমাহীন কষ্ট, রক্ত আর চোখের জল পাড়ি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে মদিনার মাটি স্পর্শ করলেন। সমাপ্ত হলো মক্কার বেদনাবিধুর অধ্যায়, আর সূচিত হলো ইসলামের ইতিহাসের এক নতুন উজ্জ্বল ও গৌরবময় অধ্যায়। প্রিয় দর্শক ও শ্রোতা, হিজরতের এই দীর্ঘ, রোমাঞ্চকর এবং আবেগময় ঘটনা থেকে আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষণীয় বিষয় রয়েছে। গাড়ে শহরে যখন মৃত্যুর মুখোমুখি, ঠিক মাথার উপরে ঘাতকদের দল, তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে যান। তিনি বলেছিলেন, আল্লাহ আমাদের সাথে আছে। আমাদের জীবনের যখন সব দরজা বন্ধ হয়ে যায়, চারদিক থেকে হতাশা ঘিরে ধরে, তখন আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাদের সাথে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবন বাজি রাখতে তারা এক মুহূর্ত ভাবেন। আজ আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে, আমরা আমাদের দ্বীনের জন্য, নবীর সুন্নতের জন্য, ইসলামের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর ভরসা করে হাত গুটিয়ে বসে থাকেন। তিনি পথ প্রদর্শক ভাড়া করেছেন, খাবার পৌঁছানোর জন্য ব্যবস্থা করেছেন, শত্রু চোখ ফাঁকি দেওয়ার জন্য উল্টো রুট ম্যাপ তৈরি করেছেন। ইসলামে তাওয়াক্কুল মানে অলসতা নয়, বরং নিজের সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে চেষ্টা করার পর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়াই হলো আসল তাওয়াক্কুল। আমাদের আগামী পর্বে থাকছে মক্কায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন নির্যাতিত দাওয়াত কর্মী, কিন্তু মদিনায় গিয়ে তিনি হলেন একটি সম্পূর্ণ রাষ্ট্রের প্রধান। আগামী 11তম পর্বে আমরা প্রবেশ করতে যাচ্ছি সিরাতের এক নতুন বাঁকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন। আমরা জানব হিজরতের পর মদিনায় গিয়ে প্রথম কোন কাজগুলো করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে রচিত হলো পৃথিবীর ইতিহাসের প্রথম লিখিত সংবিধান মদিনার সনদ। আর সবচেয়ে বড় কথা হলো, এতদিন ধৈর্য ও সহনশীলতার পর আত্মরক্ষার জন্য কিভাবে অবতীর্ণ হলো জিহাদের বিধান। এইসব চমৎকার শিহরণ জাগানো এবং রোমাঞ্চকর বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আমাদের আগামী পর্বে। মিস করবেন না কিন্তু। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজানের এই পবিত্র দিনগুলোতে কোরআন তেলাওয়াত ও বেশি বেশি দরুদ পাঠ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিরাত থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।